আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম নামক মৃত্যু থেকে জাগ্রত করে আল্লাহ পাকের হুকুম ফজরের 2 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নত মসজিদে গিয়ে আদায় করার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আমি আমার রবের দরবার আবার জানাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এতই বড় মর্যাদা যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দেওয়া হয়, তারপরও ফজরের 2 রাকাত সুন্নতের সমপরিমাণ হবে না। তো আমার আল্লাহ আমার মতন এরকম ওনার যে সকল গোলামদেরকে জাগ্রত করে 2 রাকাত সুন্নত নামাজ ফজরের আদায় করার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আমার মহান রব্বুল আলামিনের দরবারে জানাই আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি মুসলমানের উচিত হচ্ছে নামাজ কায়েম করা, কারণ এই নামাজটি হচ্ছে আল্লাহ পাকের হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত এবং কালিমা, এটা হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ। তো এগুলো হচ্ছে আল্লাহ পাকের হুকুম। এই আল্লাহ পাকের হুকুমগুলো আমরা সবাই ইনশাল্লাহ আমরা পালন করার জন্য আমরা সবাই চেষ্টা করব। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল প্রেরণ করে বলেছেন, আর দুনিয়াতুল মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের মাজরা শুরু। অর্থাৎ এখানে যেভাবে আমরা ফসল ফেলাবো, যেভাবে আমরা মেহনত করব, আখিরাতে আমরা সেভাবে ভোগ করব। এই জন্য প্রিয় বন্ধুরা, আমরা সবাই ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পুরুষ লোক আছি জামাতের সহিত আদায় করব, এবং কে এতেমামের সহিত আদায় করব, খুশুর সহিত আদায় করব। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এভাবে পড়ে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তো এই জন্য প্রিয় বন্ধুরা, আমরা আগে নামাজে পাবন্দি হব। আর ঈমান আমাদের মজবুত হইতে হবে। আমরা আগে ইমানদার হইতে হবে। ইমানদার হইতে গেলে আমরা সৎ হইতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। মানুষের ক্ষতি যাতে করি আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার কথার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়, আমাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় বন্ধুরা, তো প্রথম আমাকে ইমানদার হইতে হবে, এরপর আমি নামাজ কায়েম করতে হবে। তারপরে দেখি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি সবগুলো, হজ যদি আমার তৌফিকে থাকে ইনশাআল্লাহ আমি হজ করব। যাকাত যদি আল্লাহ পাক আমার তৌফিকে দিয়ে আমি যাকাত আদায় করব সঠিকভাবে। আর সবসময় কালেমা পড়ব, সবসময় আমার হৃদয় অন্তরে জিকির ফিকিরে থাকবো। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এখন আপনার এই যে আজকে তো 20 রমজান, আজকে থেকে আমাদের লাইলাতুল কিয়ামের নামাজ স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা বিশেষ করে আমাদের দেশে 27 রমজানে আমরা নির্দিষ্ট করি একদিনে আমরা আমল করি না, এটা আপনি বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ রমজানের শেষ 10 রজনী বেজোড় রাত, যে কোনো একদিন কোরআন নাযিল হয়েছে। এখন কোন দিন হয়েছে কেউ সঠিকভাবে এটা কিন্তু উত্তর দেয় নাই। এই জন্য আরব দেশগুলোতে 21 রমজান থেকে লাইলাতুল কিয়ামের নামাজ পড়ে। তো যাতে করে আমার, অর্থাৎ যেদিন পড়ক একদিন না একদিন ইনশাল্লাহ ওইটা আমার কাছে ধরা পড়বে। এই জন্য যেন কি ওই 27 তারিখের জন্য আপনারা কেউ বসে দেখবেন না। 21 রমজানের পর থেকে ইনশাল্লাহ সবাই এই লাইলাতুল কিয়ামের নামাজটা শুরু করে দেবেন। আমরা ইনশাল্লাহ আজকে থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করে, কন্টিনিউ আমরা পড়বো ইনশাল্লাহ লাইলাতুল কিয়ামের নামাজ।
বিদেশে যারা আছেন আপনারাও 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে আপনারা তালাশ করবেন, এটা ছাড়বেন না। তো ওকে প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।